হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব লুপ কি এবং কিভাবে পাইথনে লুপকে ব্যবহার করতে হয়। সো লুপ বোঝার আগে আপনাদেরকে আমি একটা সিনারিও বোঝাই। সাপোজ ধরুন আপনাকে আমি বললাম যে এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করুন। আপনি অবভিয়াসলি প্রিন্ট ফাংশন লিখবেন, কোটেশন দিবেন, তার ভেতরে হ্যালো ওয়ার্ল্ড লিখে সেভ করে ফাইলটি রান করবেন, তাহলে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। বাট যদি আমি বলি এই লাইনকে 10 বার প্রিন্ট করেন, সব থেকে ইজি উপায় হচ্ছে আপনি লাইনটা কপি করে নেবেন, দেন এভাবে করে 10 বার প্রিন্ট করবেন। সো যেহেতু আমি একবার প্রিন্ট করতে বললাম, 10 বার প্রিন্ট করতে বললাম, আপনি করতে পারলেন। বাট সেম কাজটা বা এই হ্যালো ওয়ার্ল্ডকে যদি আমি 1,00,000 বার প্রিন্ট করতে বলি, তাহলে কি করবেন? অবভিয়াসলি আপনি সাধারণত এই লাইনকে 1,00,000 বার কপি পেস্ট করবেন, কিন্তু আপনি যদি এই কাজটা করেন তাহলে মোটেও আমাদের কোডটা এফিশিয়েন্ট কোড হবে না। সো একটা ফাইলের ভেতর যদি 1,00,000 লাইন সেম জিনিস থাকে তাহলে মোটেও এফিশিয়েন্ট কোড না। এবং এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন, কোডিং কখনোই, একটা কথা আছে যে কোডিং কখনোই রিপিট কাজ করা যাবে না। যে আপনি যে জিনিসটা একবার সেম লাইনটা যে লিখেছেন, যেমন এইখানে প্রথম লাইনে হ্যালো ওয়ার্ল্ড লিখেছেন, এই কাজটা সেম কাজ করছে, এটাকে আবার সেমভাবে রিপিট করবেন না। তো যদি রিপিট করেন আপনার কোডটা এফিশিয়েন্ট হয় না। সো প্রতিটা কাজের জন্য নির্দিষ্ট কিছু সলিউশন আছে। যেমন এইখানে যে কোনো একটা কাজকে বারবার রিপিট করছি, এই রিপিটটা আমরা লুপের মাধ্যমে করতে পারি। আমরা জাস্ট বোকার মতো বারবার লাইনগুলো কপি পেস্ট করব না, আমরা এখানে লুপের কনসেপ্ট ব্যবহার করব। এখন প্রিমিটিভ লুপ বেসিক্যালি দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে হোয়াইল লুপ আর একটি হচ্ছে ফর লুপ। সো দুইটার কাজ প্রায় সেম। হোয়াইল লুপ দিয়ে কিছু এক্সট্রা কাজ করা যায়, ফর লুপ দিয়ে কিছু এক্সট্রা করা যায়। দুই লুপেরই কিছু প্রস এবং কনস আছে। সো আমরা দুটি লুপই দেখব, বাট আজকের ক্লাসে আমরা শুধুমাত্র হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। সো আমি লাইনকে কমেন্ট করে রাখি। সো জাস্ট এতটুকু মনে রাখবেন, লুপের কাজ হচ্ছে কোনো একটি কাজকে বারবার রিপিট করা। এখন হোয়াইল লুপ লেখার জন্য 3টা স্টেপ মনে রাখতে হবে। প্রথম স্টেপ হচ্ছে কোনো একটা ভেরিয়েবল নিতে হবে। আমি এখানে আই দিচ্ছি, আপনি যে কোনো একটি ভেরিয়েবলের নাম লিখতে পারেন এবং সেখানে কোনো একটি ভ্যালু দিয়ে অ্যাসাইন করতে হবে। এটা ছিল প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে হোয়াইল লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতর আমাদের কন্ডিশন দিতে হবে। আমি এখানে আবার ব্যাক করব, এরপর কোলন দিতে হবে। আর আমরা জানি যে কোলনের পরের নিচে লাইনগুলো অবশ্যই এর ডান সাইডে স্পেস রাখতে হয় বা ইনডেন্টেশন রাখতে হয়। যেটা আমি কন্ডিশনে দেখেছিলাম যে কন্ডিশনের ভেতরে কোন লাইনগুলো আছে এটা আমরা বুঝবো কিভাবে, শুধুমাত্র ইনডেন্টেশন দেখে বুঝতে পারবো। তেমনি লুপের ভেতরে কোন লাইনগুলো আছে এটা আমরা বুঝবো কিভাবে, ইনডেন্টেশন দেখেই। তো যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমাদের বাই ডিফল্টভাবে ইনডেন্টেশন নিয়ে নিবে। এখানে যদি আমি প্রিন্ট করি হ্যালো ওয়ার্ল্ড, সো প্রথম কাজ হচ্ছে আমাদের কোনো একটা ভেরিয়েবল নেওয়া এবং সেখানে কোনো একটি ভ্যালু দিয়ে অ্যাসাইন করা। আমি এখানে 1 দিয়েছি, আপনি যে কোনো ভ্যালু দিতে পারেন অবশ্যই, বাট আপনি যে কোনো ভ্যালু বেসিক্যালি দিতে পারবেন, বাট সেই ভ্যালুটা অনুযায়ী এখানে কন্ডিশন দিতে হবে। আমি এখানে ব্যাক করব। দেন এটা ছিল প্রথমটা, এটা ছিল দ্বিতীয়টা। 3 নাম্বার যে জিনিস সেটা আমি একটু পরে বলছি। সো প্রথমে ভেরিয়েবলের নাম দিব এবং এখানে একটা ভ্যালু অ্যাসাইন করব। ফর এক্সাম্পল আমি এখানে আই নামে ভেরিয়েবল দিয়েছি এবং এর ভেতরে 1কে অ্যাসাইন করেছি। দেন কন্ডিশন দিতে হবে বেসিক্যালি যে কতক্ষণ এই লুপটা চলবে। যদি আমরা এই হ্যালো ওয়ার্ল্ডকে 10 বার প্রিন্ট করতে চাই তাহলে আমরা লিখব আই লেস দ্যান ইকুয়াল 10। যদি আমি লেস দ্যান ইকুয়াল 10 লিখি মানে কি আই এর মান 1, এখানে চেক করছে আই 10-এর থেকে যতক্ষণ ছোট হবে ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। প্রথম হচ্ছে আমি আবারও বলে দিই, প্রথম হচ্ছে ভেরিয়েবল দিয়ে অ্যাসাইন করতে হবে। তারপর এই লুপের ভেতরে প্রথমে হোয়াইল লুপ লিখতে হবে। হোয়াইলটা হচ্ছে কিওয়ার্ড এবং এই এক্স্যাক্টলি হোয়াইলই লিখতে হবে। এখানে আপনি যে কোনো ইচ্ছে মতো ভেরিয়েবলের নাম চেঞ্জ করতে পারবেন, বাট এইখানে অবশ্যই হোয়াইলই লিখতে হবে। দেন এইখানে আমাদের কন্ডিশন দিতে হবে যে এই হোয়াইল লুপের ভেতরে কয়বার এই লুপটা চলবে। এখানে আমরা দিয়েছি যতক্ষণ আই
10 থেকে ছোট, এর মান এখন 1, যতক্ষণ এর মান 10 থেকে ছোট হবে ততক্ষণ এইটা প্রিন্ট করতে থাকবে। তো যদি আমি ফাইলটি রান করি তাহলে আমাদের কি 10 বার প্রিন্ট করার কথা ছিল, 10 বার প্রিন্ট করবে, কারণ এই লুপের কন্ডিশন কি, যতক্ষণ 10-এর কম হবে। সো যতক্ষণ কম মানে 10 বার, যেহেতু 1 10-এর থেকে কম, সো 1 থেকে 10 পর্যন্ত 10 বার হয়, সো এটা 10 বার প্রিন্ট করার কথা। আমি যদি রান করি, মজার একটা বিষয় খেয়াল করে দেখুন, এইটা কন্টিনিউয়াসলি চলতে আছে। এই যে এখানে দেখুন, এই যে স্ক্রল বারটা একদম নিচে আছে, যতই আমি উপরে নিয়ে যেতে চাই এই উপরে আর যাবে না, কারণ এটা কন্টিনিউয়াসলি প্রিন্ট করতেই আছে। আমি একটু এটা অফ করে দিই। এর কারণ হচ্ছে আমি 3 নাম্বার স্টেপটা পালন করিনি। প্রথম স্টেপ অ্যাসাইন করা, দ্বিতীয় স্টেপ হচ্ছে এই লুপটা কতক্ষণ চলবে সেটা বলা, 3 নাম্বার স্টেপ হচ্ছে ইনক্রিমেন্ট করা। সো আমরা এখানে বলেছি এর মান 1 এবং চেক করছি 1 যতক্ষণ আই যতক্ষণ 10-এর থেকে ছোট। সো এর মান এখন 1। সো এখানে চেক করছে 1 10-এর থেকে ছোট কিনা। হ্যাঁ, অবশ্যই 1 10-এর থেকে ছোট, যার জন্য এই লুপের ভেতরে ঢুকবে এবং এইটা এক্সিকিউট হবে, যার কারণে প্রথমে এটা প্রিন্ট করলো। সো লুপের ভেতরে সমস্ত কাজ শেষ হয়ে গেলে আবার এখানে চেক করবে যে এই কন্ডিশনটা আবার স্যাটিসফাই করে কিনা। সো এর মান 1। সো এই প্রথমবার একবার লুপ এক্সিকিউট হওয়ার পর আবার এখানে আসবে, এখানে চেক করছে এর মান এখনও 1, আবারও চেক করছে 1 10-এর থেকে ছোট কিনা। হ্যাঁ, আবারও সত্য। সো আবার লুপের ভেতর ঢুকবে, আবার এইটা এক্সিকিউট হবে বা এটা প্রিন্ট হবে। দেন আবার কি করবে, আবার এইখানে আসবে, এর মান এখনও 1, আবার চেক করছে 1 10-এর থেকে ছোট কিনা। হ্যাঁ, আবারও ছোট। সো আবার এখানে প্রিন্ট করছে। সো বেসিক্যালি এর মান যেহেতু আমরা চেঞ্জ করছি না, এর মান যেহেতু 1-এ আছে, যার কারণে এটা বারবার লুপের ভেতরে যাচ্ছে, এক্সিকিউট হচ্ছে, আবার এখানে আসছে, আবার চেক করছে, আবার এই কন্ডিশনটা সত্য, যার কারণে আবার লুপের ভেতর ঢুকবে, আবার এক্সিকিউট হবে। বেসিক্যালি এই জন্যই এইটা বারবার এক্সিকিউট হচ্ছে এবং এই প্রসেসকে বলে ইনফাইনাইট লুপ। মানে যেই লুপটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, এটা কখনো স্টপ হবে না। সো এটা স্টপ আমরা কিভাবে করতে পারি? এই কন্ডিশনটা কখন ফলস হবে? যখন এর মান 10-এর থেকে বড় হয়ে যাবে। কারণ যতক্ষণ এই লুপের ভিতর ঢুকবে, যখন দেখবে এর মান 10-এর থেকে বড়, সো 10-এর থেকে বড় বা 11 কি 10-এর থেকে ছোট? অবশ্যই না। তখন এই লুপের ভেতরে আর ঢুকবে না, দেন বাকি যদি কোনো লাইন থাকে সেগুলো এক্সিকিউট করবে। সো এই জন্য আমাদের আইকে এখানে এসে ইনক্রিমেন্ট করতে হয়। এখন যদি আমি ফাইলটি সেভ করে যদি রান করি, তাহলে দেখুন এখানে আমাদের 10 বার প্রিন্ট করছে। এখানে এক্স্যাক্টলি 10 বার প্রিন্ট করেনি। আমি এখানে আবার আসছি, একবার একটু গুনে যাই, 1 2 3 4 5 6 7 8 9। কেন 10 বার প্রিন্ট করেনি আমি এটা একটু পরে এক্সপ্লেন করছি। সো এই লুপটা কীভাবে এক্সিকিউট হচ্ছে, প্রথমে এর মান 1, ওকে, দেন এখানে চেক করছে লুপের ভেতরে আসলো 1 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ, এটা সত্য, তার মানে এই লুপের ভেতর ঢুকবে। কোন কোন লাইন এক্সিকিউট হবে? যেই লাইনের আগে স্পেস আছে বা ইনডেন্টেশন আছে, যেই লাইনের আগে স্পেস বা ইনডেন্টেশন আছে সেইটা হচ্ছে এই লুপের আন্ডারে, যার কারণে এই দুইটা লাইনই এক্সিকিউট হবে। সো প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো, তারপর এর মান আমরা বাড়িয়ে দিলাম। আচ্ছা, আপনি যদি এই জিনিসটা না বোঝেন যে কিভাবে এটা ইনক্রিমেন্ট হলো, তাহলে আপনি এগেন আমাদের অপারেটরের ভিডিওগুলো দেখতে পারেন, যেখানে আমি ইনক্রিমেন্ট অপারেটর নিয়ে কথা বলেছি। সো আমি এখানে কোনো এক জায়গায় সাজেশনে অ্যাড করে দেবো, আপনি জাস্ট ওই ভিডিওটা দেখতে পারেন। সো এইখানে চেক কী হচ্ছে, এটা প্রিন্ট করার পর এর মান 1 বাড়িয়ে দিয়েছে, তার মানে এখন এর মান কত? 2। সো আমি কি বলেছিলাম, লুপ সবগুলো এক্সিকিউট হওয়ার পর আবার এখানে আসে, সো আবার চেক করছে এখন এর মান কত? 2 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট। সো আবার লুপের ভেতর ঢুকবে এবং এই 2 লাইন এক্সিকিউট হবে। সো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে এবং এর মান এখন আরও 1 বাড়িয়ে এখন এর মান কত? 3। আবার এখানে আসবে, এখানে চেক করছে 3 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ, ছোট। সো আবার লুপের ভেতর ঢুকবে। এইভাবে করে এই লুপটা 10 বার ঘোরার কথা। সো আমি যদি এখন গুনে দেখি, আমাদের এখানে আমি আরেকবার একটু রান করি। সো আমাদের এখানে প্রিন্ট করেছে 1 2 3 4 5 6 7 8 9। কারণ কি?
তো যখন একবার ঢুকলো লুপের ভেতরে, তারপর i এর মান 2, আবার ঢুকলো i এর মান 3, আবার ঢুকলো, এভাবে করে যখন i এর মান 10 হয়ে যাচ্ছে তখন এই লুপের ভেতরে আর ঢুকছে না। কারণ যখন i এর মান 10 হয়ে যাচ্ছে তখন এখানে চেক করছে 10 কি 10 এর থেকে ছোট, অবভিয়াসলি না, 10 এবং 10 সমান। সো যেহেতু 10 10 এর থেকে ছোট না, যার কারণে ওইবারে এসে আর লুপটা এক্সিকিউট হচ্ছে না, এবং এর নিচে যেহেতু আর কোনো লাইন নেই, যার কারণে আর কোনো কিছু প্রিন্ট করছে না। এই কারণে আমাদের এই লুপটা 9 বার প্রিন্ট হচ্ছে। তো যদি আমি এই লুপকে 10 বার এক্সিকিউট করতে চাই তাহলে কি করব? ইদার আমি এটাকে 0 করে দিতে পারি। যদি 0 করি তাহলে 0 থেকে 9 পর্যন্ত মানে 10 বার, অথবা আমরা এটা যদি 1 রাখি এইটাকে 11 করে দিতে পারি। 1 থেকে 10 পর্যন্ত 10। সো যখন 11 হবে তখন আর এক্সিকিউট হবে না, যতক্ষণ 10 পর্যন্ত হবে ততক্ষণ এটা এক্সিকিউট হবে। সো এইভাবে বেসিক্যালি আমরা লুপকে ব্যবহার করি। এখন যদি আমি এই হ্যালো ওয়ার্ল্ডকে 1 লক্ষ বার প্রিন্ট করতে চাই কি করব? জাস্ট এইখানে আমি 11 পরিবর্তে 1 লক্ষ একবার দিয়ে দেব, তাহলে এইটা 1 লক্ষ বার প্রিন্ট হবে। জাস্ট আমরা 3টি বা 4টি লাইনের মাধ্যমে 1 লক্ষ বার প্রিন্ট করতে পারি, বা এর থেকেও বেশি আনলিমিটেডভাবে প্রিন্ট করতে পারি। সো এইটাই হচ্ছে প্রোগ্রামিংয়ের লুপের কনসেপ্ট। মানে যখন আপনি দেখবেন কোনো একটা কাজকে বারবার রিপিট করতে হচ্ছে, জাস্ট ওইখানে লুপটা ব্যবহার করবেন। আপনি ইদার হোয়াইল লুপ ব্যবহার করতে পারেন অথবা ফর লুপ ব্যবহার করতে পারেন। আমি নেক্সট ভিডিওতে ফর লুপ নিয়ে আলোচনা করব। সো আপাতত এখানে হোয়াইল লুপ নিয়ে আমরা আলোচনা করি। সো হোয়াইল লুপের 3টা স্টেপ: ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট, হোয়াইল লুপের ভেতরে কন্ডিশন কতক্ষণ লুপটা এক্সিকিউট হবে, তারপরে ইনক্রিমেন্ট। সো কন্ডিশন এবং লুপের বাকি কাজগুলো স্টেপ 2 এর মধ্যে পড়ে, ইনক্রিমেন্টটা স্টেপ 3 এর মধ্যে পড়ে। আচ্ছা, এখন আমি কিভাবে বুঝবো এর নিচের লাইনটা কোনটা লুপের বাইরে? এই দুইটার আগে স্পেস আছে মানে ইনডেন্টেশন আছে, যেটা যার কারণে এই দুইটা হোয়াইল লুপের ভেতরে। বাট যদি আমি ইন্টার দিয়ে ইনডেন্টেশনটা কেটে দেই, এখানে যদি আমি প্রিন্ট করি প্রিন্ট আউটসাইড লুপ, সো এই দুই লাইনের আগে স্পেস আছে বা ইনডেন্টেশন আছে, যার মানে হচ্ছে এই দুই লাইন এই হোয়াইল লুপের ভেতরে। এই লাইনের আগে স্পেস নাই, যার কারণে এইটা হচ্ছে লুপের বাহিরে। আমি যদি এখন রান করি, এইটা জাস্ট একবারই প্রিন্ট করবে। দেখুন এইটা 10 বার প্রিন্ট করবে, কারণ এইটুকু লুপের ভেতরে, বাট এইটা যেহেতু লুপের বাইরে, সো লুপটা কমপ্লিট হয়ে গেলে দেন লাস্টলি এইটা প্রিন্ট করছে, যার কারণে এটা একবারে প্রিন্ট হচ্ছে। সো এই ছিল বেসিক হোয়াইল লুপ। আমরা হোয়াইল লুপ নিয়ে আরও ডিটেলসে কথা বলবো, বাট আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।